গন্ধর্বা গোবিন্দেব্যগণৈঃসহ তুলসী যমুনা গঙ্গা ভক্তেভ্যশ্চ নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। परम विजयते श्रीकृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम। জাতরতি সাধকের ভাবনাক্রম কয়েকদিন যাবৎ বিশদভাবে আলোচিত হইল। শ্রী সিদ্ধিক্রম দীপিকায় পরিশেষে সনত কুমার সংহিতায় সদাশিব প্রক্ত নারদের প্রতি সদাশিব প্রক্ত সিদ্ধাঙ্গ ভাবনার ক্রমও আলোচিত হয়েছিল। প্রসঙ্গত নবদ্বীপ লীলার নিত্যতা প্রযুক্ত গৌরভক্ত স্বরূপের সিদ্ধাঙ্গ ভাবনা অবশ্য কর্তব্য। কারণ গৌরসুন্দর কেবল সামান্যকালের জন্য আসিয়া রাধাভাব আস্বাদন করিয়া চলিয়া গিয়াছেন এমনটি নয়। গোস্বামী সিদ্ধান্ত কৃষ্ণলীলা আস্বাদক সূত্রে গৌরলীলা, কৃষ্ণলীলা যেমন নিত্য, শ্রীকৃষ্ণের অতি প্রিয় নিজ মাধুর্য রাধার ভাব মাধুর্য আস্বাদন লীলাও অত্যন্ত প্রিয়। তার জন্য তিনি নিত্য ধাম প্রকাশ করিয়াছেন। অতএব সেই ধামে তিনি নিত্য পরিকরদের সহিত নিত্য রস আস্বাদন তৎপর। রাধার পরিকর রূপে যারা ছিলেন বিশেষত তারাই রাধার ভাব আস্বাদনের জন্য গৌরকৃষ্ণের সঙ্গীরূপে বর্তমান। তাহারা সকলেই শ্রী গৌরসুন্দরের ন্যায় পুরুষ দেহবান। কারণ আমরা দেখতে পাই না যে গৌরসুন্দর কোনো নারী দেহবতীর সঙ্গে এই জগতে কোনো রসাস্বাদন করিয়াছেন। ভগবান তিনি বাল্যকাল থেকেই নারী সঙ্গ থেকে অনেক দূরে থাকিতেন। এমনকি তার বিবাহিত পত্নীকেও পর্যন্ত প্রেম রস আস্বাদনের সঙ্গিনী করেন নাই। তিনি কেবল স্বরূপ রামানন্দাদি ভক্তগণের সহিত ওই মাধুর্য রস আস্বাদন করিয়াছেন। তারা সকলেই কৃষ্ণের প্রতি সখ্য ভাবাপন্ন। অতএব সিদ্ধান্ত ব্রজলীলায় যারা সখী মন্দির রূপে রাধাকৃষ্ণের সেবাপরায়ণ, তাহারা এই গৌরলীলায় শ্রী গৌরকৃষ্ণের সখা স্বরূপে গৌরসুন্দরের লীলারস আস্বাদনের সহায়ক। যারা নবদ্বীপে গৌরসুন্দরের সেবা করিতে চান তাদের জন্য তদ্রূপ একটি সখ্য ভাবাপন্ন
সিদ্ধাঙ্গ ভাবনার প্রয়োজনীয়তা আছে। পরিশেষে আমাদের আলোচ্য হবে যে এই যে একাদশ প্রকরণ বা পঞ্চদশ প্রকরণ, এর উদয়ের রহস্য কি? এ প্রকরণ পদ্ধতি কোথা থেকে আসিল, কিভাবে আসিল? ইতঃপূর্বে যারা রাগ ভজন করিয়াছেন, অগ্নিপুত্রগণ, দণ্ডকারণ্যের ঋষিগণ, শ্রুতিগণ, তাদের সেখানে তো এরকম প্রকরণের ব্যবস্থা নাই। সেখানে বক্তব্য নারদ গোস্বামীকে সদাশিব যে সিদ্ধাঙ্গ ভাবনার কথা বলিয়াছেন, তাই বিশ্লেষণ মুখে একাদশ প্রকরণ রূপে ধ্যানচন্দ্র পদ্ধতিতে আলোচিত হয়েছে এবং তাই অতি বিস্তারিত রূপে পঞ্চদশ প্রকরণ রূপে আত্মপ্রকাশ করিয়াছে। সেই ধ্যানচন্দ্র পদ্ধতিতেই আছে যে কেউ যদি বিবাহিত হন, সেই মঞ্জুরি পিতা মাতার বা স্বামীর নামের নামকরণ কেমন হবে সে সম্বন্ধে একটু বলেছেন যে সখীর নাম যা হবে তার সেই বর্গের অক্ষর দ্বারাই তার পিতামাতা স্বামীর নাম হইবে। কিন্তু এটা কল্পনাপ্রসূত বলিয়া মনে হয়, কারণ আমি কোনো সখীর পিতা মাতা স্বামীর নামের সহিত ওই পদ্ধতিক সিদ্ধান্তিত বিষয়ের কোনো সমাধান পাই নাই। ললিতা সখীর পিতামাতা তাদের যে নামের আদি অক্ষর, তা ললিতা জ র ল, তাহলে জ বর্গের মধ্যে ল যদি ললিতার নামে হয়, তাহলে তার মায়ের নাম তো অন্য প্রকার দেখা যায়, তার পতির নাম সেই বর্গের অক্ষরের মধ্যে নাই। অতএব তাকে বা পরবর্তীকালে যারা নাম দিচ্ছেন, অধিকাংশই একাদশ প্রকরণে স্বামীর কথা নাই, পিতামাতার কথা নাই, এই জন্য তারা তো দেয় না। অতএব তাদের সিদ্ধান্তকে আমরা ধারণ করতে পারি না। পরন্তু নরোত্তম ঠাকুরের প্রার্থনা অনুসারে আমরা জানি যে জাতরতী সাধকের ব্রজধামে গোপকুলে জন্মাদি ভাবনাও থাকে এবং যাবটে আমার কবে প্রাণী গ্রহণ হবে ইত্যাদি কথা অনুসারে তার বধূত্ব প্রকাশিত হয়। অথবা ললিতা বিশাখাদি যত সখীবৃন্দ আজ্ঞাই করিব সেবা চরণারবিন্দ, এভাবে তার সেবা সঙ্গিনীত্বের পরিচয় পাওয়া যায়। তার রতি উৎপত্তির একটা কারণ থাকে, তো সেইগুলি আমরা আলোচনা করব যে এই প্রকরণ উদয়ের রহস্য। শ্রী শ্রী রাধাকৃষ্ণের কোনো বিশ্বস্ত ও বিশ্রাম্য সেবাপরায়ণা সখীর চরিতাদর্শ পর্যালোচনা করিলে দেখা যায় যে তিনি ব্রজধামে বর্ষণাদি কোনো এক গ্রামে কোনো এক কৃষ্ণবৎসলা গোপদম্পতি হইতে জাত হইয়াছেন। ইহাই গোপজনিত অভিলাষ এবং কোন এক গোপকিশোরের সহিত তিনি পরিণীতা, এই বাক্যে তার বধূত্ব সিদ্ধ। তিনি রাধার ভাবরতী লীলাদি সম্বলিত কোন একটি মধুর নাম যুক্তা, এই বাক্যে তার নামের পরিচয়। তিনি কৃষ্ণের নয়নানন্দপ্রদ
এক অভিনব রূপ মাধুর্য বিশিষ্টা। এতে নাম রূপের পরিচয়, রূপবিলাস ব্যক্ত। তিনি অপূর্ব সৌন্দর্য সম্বলিত, কৈশোর বয়স যুক্তা। এতে বয় যে প্রকরণ তা প্রকাশিত হল। তিনি কৃষ্ণের মনোমুগ্ধকার সদ্গুণপূর্ণা গুণ। সিদ্ধাঙ্কে যেমন বলেছেন, নাম রূপ বয় বেশ ইত্যাদি, যেগুলি বিশ্লেষণ এরকম হচ্ছে। তিনি রাধাকৃষ্ণের রূপ গুণে আকৃষ্টে নিমন্ত্রণ, তাদের প্রতি রতি প্রাপ্তা। এটা হলো রতি প্রসঙ্গ বিষয়। এবং কোন এক সেবা নিপুণা গুরুরূপা সখীর সঙ্গিনী হইয়া যুগলের সেবা পরায়ণা। এই বাক্যে তার সঙ্গনিত্য অভিলাষ সিদ্ধ। তিনি যুগলের প্রেমকলা বিদ্যা ও বেশ রচনাদিতে বিদগ্ধা। এটা তার গুণের পরিচয়। তিনি যুগলের সঙ্গে একটি মধুর সম্বন্ধ যুক্ত। সম্বন্ধ, নাম রূপ বয় বেশ সম্বন্ধ। অভিলাষের কথা হলো, সম্বন্ধ প্রকরণটা এইভাবে এসেছে। তিনি জ্যোতিশ্বরী প্রধানা রাধিকার জুত আশ্রিতা, অতএব রাধার জুতই তার জুত। তিনি রাধার পাল্যদাসী অভিমানবতী। সম্বন্ধ জুত এ বসা পাল্যদাসী পরাকাষ্ঠা নিবাসক। এই যে প্রকরণগুলি, এর একটা হলো পাল্যদাসী, একটা প্রকরণ সিদ্ধ হলো। তিনি রাধা ও তার পরমপ্রেষ্ঠ সখীগণের আজ্ঞানুবর্তিনী এবং সরুচিকর একটি সেবা পরায়ণা। এর দ্বারা তার আজ্ঞা সেবা প্রকরণ সিদ্ধ হলো। তিনি রাধার সেবায় পরিনিষ্ঠিতামতী, অতএব পরাকাষ্ঠা সেখানে প্রাপ্ত হয়েছে। তিনি রাধাকৃষ্ণের বিলাসবনে, রাধাকুণ্ডের তটস্থ নিজ কুঞ্জে এবং পরকীয়াভাবে পররা গোপীস্বরূপে যাবটাদিতে নিবাস দেন না। ইয়াতে তার নিবাস প্রকরণ সিদ্ধ হল। পাল্যদাসী নিবাসক ইত্যাদি। সখীভাব সাধক পূর্বোক্ত পঞ্চদশ প্রকরণ বিষয়টি বিচারপূর্বক সাধিকারে তার অনুশীলনে ব্রতী হইবেন। ইহাই আত্মানাং চিন্তয়েৎ তত্র পদের বিশদ অনুবাদ। কথাগুলো নিশ্চয়ই বুদ্ধিমান ব্যক্তি বুঝিতে পারিতেছেন যে এই প্রকরণ উদয়ের কারণ একটা জীবন চরিত্রকে বিশ্লেষণ করা। যেমন একটা পদার্থ বিজ্ঞানী একটা পদার্থকে বিশ্লেষণ করেছেন, যেমন আমাদের শাস্ত্রে, সাংখ্য শাস্ত্রে এই দেহটাকে বিশ্লেষণ করেছেন। এই দেহটাকে বিশ্লেষণ করে জানিয়েছেন ইহাতে আছে পঞ্চভূত, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্রা, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। আর এদেরই অভিভাবক সূত্রে আছে জীবাত্মা, তার অভিভাবক সূত্রে আছে পরমাত্মা। এবং এই দেহটি কাল দ্বারা চালিত, মায়া থেকে উদ্ভূত। এইভাবে 28টি তত্ত্ব শ্রীমদ্ ভাগবতে কপিল সংবাদে প্রকাশিত হয়েছে। তদ্রূপ রাধাকৃষ্ণের সেবায় বিশ্বস্তা কোনো সখী মঞ্জরীর চরিতাদর্শ বিশ্লেষণ করলেই এই প্রকরণগুলি প্রকাশিত হয়। সেই জন্য তেমন একটা ভাবনার ক্রম অনেকে জানতে চান বলিয়া সামান্যভাবে জানানো হইতেছে। আমি শ্রীনন্দ ব্রজেতে কৃষ্ণ স্নেহা গোপী হইতে সোনামা গোপীর গৃহে যাতাম। স্বর্ণ চম্পক বরণী চিকি পুচ্ছ সুধাটিনী মনোহর ভাব বেশান্বিতাম।
কৃষ্ণ রূপে বিমোহিতা, রাধা গুণে প্রমোদিতা, দোহাকারী চরণ কিঙ্করী। রাধা মোর প্রাণেশ্বরী, প্রাণেশ্বর বংশীধারী, গণেশ্বরী ললিতা সুন্দরী। যাবট গোপগৃহিণী, এটা বধূত্ব। বাম মধ্যা স্বভাবিনী, তার গুণ। নবীন কিশোরী সমধ্যমা, পয় রূপরতির সঙ্গিনী, সঙ্গিনীত্ব। সিঙ্গার সেবাকারিণী সেবা, করুণা মঞ্জরি শুভ নাম। নাম রাধার পাল্য কিঙ্করী, পাল্যদাসী, সখীদের আজ্ঞাচরী, আজ্ঞা সেবাকারিণী। শ্রীমালতী কুঞ্জ বিলাসিনী, রাধা কুণ্ডের কোন এক কুঞ্জে অবস্থানপূর্বক সেবা করেন, অতএব কুঞ্জের পরিচয় তার পাওয়া গেল। সুসক্ষ প্রণয়ী পরাম, সুললিত মান পরাম, তার মধ্যে সামান্যকারে সুসক্ষ প্রণয় বর্তমান, এবং তিনি ললিত মানবতী। মান দুই প্রকার, উদাত্তমান, ললিতমান। রাধারানীর গণে যারা আছেন তাদের অধিকাংশই আছে ললিতমান। রাধার মধ্যে আছে বলে রাধার স্বরূপপ্রাপ্ত, তার ভাবের স্বরূপপ্রাপ্ত অতি ক্ষুদ্র মঞ্জুরিদের মধ্যেও এই সুসূক্ষ্ম প্রণয়ের অনুভাবী অবস্থান এবং ললিত মান অনুরূপে অবস্থিত। রাধা স্নেহা মঞ্জিষ্ঠ রাগিনী, তিনি রাধার প্রতি অধিক স্নেহাধিকা, মঞ্জিষ্ঠ রাঘবতী, এগুলো তার গুণের পরিচয়। রাধা কৃষ্ণ বিনা ছাড় জীবনে কি কাজে, আর কিবা কাজ ব্রজেন্দ্র নন্দনে। পিতা বৃন্দাবনবাস, পিতা ধর্ম কর্ময়াস, এই নিষ্ঠার জীবনী মধুনী। অর্থাৎ রাধারানীর কৃপা বিনা তিনি নিজেকে অধন্য মনে করেন, কৃষ্ণের কৃপাকেও নিজে যথেষ্ট মনে করেন না, বৃন্দাবন বাসকে বৃথা মনে করেন। এ হচ্ছে পরাকাষ্ঠার শ্বাস, যা দাস গোস্বামী পাদ সেই বিলাপ কুসুমাঞ্জলিতে প্রকাশ করিয়াছেন। বলেছেন, হে প্রভু, হে রাধে, তোমার যদি করুণা না হয় তাহলে সুদীর্ঘকাল বৃন্দাবন বাসে আমার বৃথা। বকারির দ্বারাই বা আমার কি কার্য সিদ্ধ হবে, ইত্যাদি। আবার এই গৌরলীলায়ও স্বরূপের ভাবনা চক্র এই রূপ জানিতে হইবে। যেহেতু দিগদর্শনের জন্য এইরূপ কথা বলিতেছি, সর্বত্র প্রকাশ্য না হলেও বর্তমান জগতে লোক দিশাহারা, তারা প্রকৃত ভজন রাজ্যে প্রবেশ করবার অধিকারই প্রাপ্ত হয় না, তাদের এই বিষয়ে রুচি জাগ্রত হয় না, কারণ তেমন সঙ্গ আদি প্রাপ্ত হন না, এ সমস্ত কথা শোনেন নাই। কিন্তু না শুনিলেও তো গৌরী গণে থাকা সম্ভব নয়। অতএব গৌরলীলায় সাধকের ভাবনার চক্র এই প্রকার। নবদ্বীপ মায়াপুরে জনৈক আচার্য ঘরে, কোন এক ব্রাহ্মণ ঘরে, তনয় হইয়া জন্মিব, নিরুপম রূপ গুণ ভাব রস পরায়ণ, সঙ্গীত কলা নিপুণ হব। যেহেতু চৈতন্যদেব সঙ্গীত প্রিয়, ব্রজ সঙ্গীত প্রিয়, এই জন্য তার সঙ্গী যারা, তাদের সঙ্গীত পরায়ণ হতে হবে। পরিধানে নীলাম্বর, রাধার আনুগত্য অভিমানবতী নীলবসন পরিধান। পরিধানে নীলাম্বর, কুঞ্চিত কেশ সুন্দর, তিলক তুলসী পৈতাধর, থাকি স্বরূপের গণে, রূপ রঘু গুরু শনে, ভজি ভজি গৌরাঙ্গ সুন্দর। প্রসঙ্গত একটি কথা বলি, এই জগতে অনেকে শ্রী
শঙ্করাচার্যের মত অবলম্বন করে নিষ্কিঞ্চন বেশ ধারণে পৈতাদি পরিত্যাগ করে বাবাজি নামধারী হয়ে থাকেন। কিন্তু গৌরলীলায় তাকে রীতিমতো ব্রাহ্মণাদি কুমার রূপেই, পৈতধারী রূপেই, শিখাসূত্রধারী রূপেই অবস্থান করিতে হইবে, এই সিদ্ধান্ত। এই জগতে পৈতা ত্যাগ করুক আর না করুক, কিন্তু সেই জগতে গৌর সুন্দরে পার্ষদ রূপে থাকতে গেলে তাহলে তাকে শিখাসূত্রধর, তিলক তুলসীমালাধর হতে হবেই। কারণ শ্রী গৌর সুন্দর নিত্যলীলায় রূপ দেখিয়েছেন, যদিও সন্ন্যাস লীলায় তিনি সূত্র ত্যাগ করেছেন, কিন্তু আমরা তো সন্ন্যাস লীলার পক্ষপাতী নই, আমরা নবদ্বীপ লীলার পক্ষপাতী। অতএব গৌর সুন্দর সেখানে শিখাসূত্রধর, তিলক মালাধর রূপেই লীলাপরায়ণ। তাকি স্বরূপের গণে রূপ রোগ গুরু শনে, ভজিব শ্রী গৌরাঙ্গ সুন্দর। তাম্বুল যোগাব মুখে সেবা বিলাস, সামর ঢুলাব সুখে, মালা পরাইব তার গলে। চন্দন লেপব অঙ্গে, সঙ্গীত করিব রঙ্গে, নাচিব কীর্তনে তালে তালে। রাধা কৃষ্ণ গুণগানে তসিব গৌরাঙ্গ মনে, সিঙ্গার করিব হর্ষ মনে। ভাবয়ন রূপ সেবা করিব বাঞ্ছিত জীবা, তুষ্ট হবে গৌর ভাব রসাপনে। এবার সম্বন্ধ বিলাস। গৌর প্রাণ সখামর, গণেশ্বর দামোদর, সেবাধ্যক্ষ শ্রীরূপচরণ। এই ইষ্ট নিষ্ঠা মানি, গৌর সেবা প্রাণ জানি, ব্রজে রাধা কৃষ্ণ আলম্বন। জাতরতি ভক্ত মনে, স্বরূপের জাগরণে, ভাবক্রম হয় উদ্দীপিত। সংকীর্তন সঙ্গামৃতে, কৃষ্ণ সংকীর্তন এবং সাধু সঙ্গামৃতে পুষ্ট হয় বালামতে, সেই ভাবনাক্রম পুষ্ট হয়। পদ্মবৎ হয় প্রকাশিত, পদ্ম যেমন ধীরে ধীরে প্রকাশিত হয় তদ্রূপ এইরূপে ভক্তগণ স্বরূপের ভাবাপন, শত রুচি ভরে লোভিবেন। মায়াপুরে বাস করি, রাগপথে গৌর হরি, ভজি পাও কৃষ্ণ প্রেম ধন। গতকাল সামান্যকারে মান্ত্রিক জন্ম, গায়ত্রিক জন্ম বিষয়ে আলোচনা করেছিলেন। সেই বিষয়টা একটু বিশদভাবে আলোচনার অভিলাষ করিতেছি। পরমার্থ রাজ্যে মান্ত্রিক জন্মের বিচার বর্তমান। শক্র জন্ম প্রাগিত পিতামাতা হইতে সিদ্ধ হয়, পরন্তু পারমার্থিক জন্ম মন্ত্রযোগেই সম্পন্ন হয়। সেখানে পিতা গুরুদেব, মাতা গায়ত্রী দেবী। যেরূপ পিতৃবীর্য মাতৃগর্ভে পতিত হইয়া তাহলে একটি ভাবলিঙ্গবান, অর্থাৎ যার যে ভাব তার সেই ভাব অনুসারে লিঙ্গ প্রকাশিত হয়, তাহলে সেই ভাবলিঙ্গবান সর্বাঙ্গ সুন্দর সন্তানের জন্ম হয়। তদ্রূপ গুরুদত্ত মন্ত্রবীর্য শ্রদ্ধা উর্বরিত চিত্তক্ষেত্রে রূপিত হইলে তা হইতে ভাবলিঙ্গবান সেব্য সেবক সেবার স্বরূপ ক্রমশ পদ্ম বিকাশের ন্যায় প্রকাশিত হয়। মন্ত্র হইতেই সেব্যের স্বরূপ, সেবকের স্বরূপ, সেবার প্রকরণ সবই প্রকাশিত হয়। প্রথমে পদ্মের একটা কড়ি আছে, তাতে বাহ্য আবরণ দেখা যায়, পাপড়িও ঠিক মতো দেখা যায় না, তার ভিতর যে কর্ণিকাদি আছে সেটাও দেখা যায় না, কিন্তু ক্রমে ক্রমে সেগুলি প্রকাশিত হয়।
এগুলো নতুন করে তাকে দিতে হয় না, ওর ভিতরেই থাকে, সেখান থেকেই প্রকাশিত হয়। তদ্রূপ মন্ত্রের স্বরূপ প্রকাশিত হয়, যার জন্য সিদ্ধ মহাত্মা গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বলেছেন, নামের অক্ষর গরিবীরদের দিয়া তার স্বরূপ প্রকাশিত হইবে, প্রিয় সেবাদিও জাগ্রত হইবে ইত্যাদি। কারণ ভগবান মন্ত্রমূর্তি, কেবল ভগবানই নহেন, পরন্তু তার সেবক ও সেবা ধর্মও সেই মন্ত্রময়। ওমকার আলোচনা করলে আমরা স্পষ্টই জানতে পারি, যেরূপ ওমকারে সেব্য সেবক সেবার স্বরূপ সূক্ষ্মরূপে বিরাজমান, যথাকালে তাদের অভিব্যক্তি ঘটিয়া থাকে, সাধন ক্রমে, বিনা সাধনে নয়। গৌর গায়ত্রী গর্ভে গৌর সেবকের তৎসেবা উপযোগী নিত্য দেহের জন্ম হয়, তথা কাম গায়ত্রী গর্ভে যে জন্ম হয় তাই গোপী দেহ, তাই তার নিত্য দেহ। প্রাকৃত জন্মেও দেখিত অপ্রাকৃত গৌরকৃষ্ণের দাসত্ব প্রসিদ্ধ নয়, সেখানে অপ্রাকৃত জন্ম দেহের প্রয়োজন, কারণ অপ্রাকৃত দেহে করে কৃষ্ণের সেবন। দীক্ষার মাধ্যমে গৌর গায়ত্রী এবং কাম গায়ত্রী গর্ভে সেই অপ্রাকৃত দেহের আবির্ভাব হয়। মন্ত্র ও গায়ত্রীতেই সাধকের সিদ্ধ দেহ সেবাদির পরিচয় অনুসৃত থাকে। সেখানে মন্ত্রস্থিত নমস্কার বা সাহাকার দ্বারা সেবকের আত্মসমর্পণ সিদ্ধ হয়, কারণ নমঃ শব্দ আত্মনিবেদনাত্মক। সেই আত্মনিবেদন বা সমর্পণের মাধ্যমেই মন্ত্র দেবতার সহিত সম্বন্ধ স্থাপিত হয়, কারণ নমস্কার সম্বন্ধের সূচক ও প্রকাশক। অতঃপর গায়ত্রীর বিদ্ময়ে পদে সেবকের সম্বন্ধের পরিস্কৃতি, পরিচিতি এবং অবগতি সিদ্ধ হয়। সম্বন্ধটা পরিষ্কার হয়ে যায়, কারণ বিদ্মহে, যখন বলেন কৃষ্ণায় বিদ্মহে, তখন তার সম্বন্ধ, আমরা কৃষ্ণকে অবগত হই, মানে তার সঙ্গে পরিচিত হই, এইভাবে তার সম্বন্ধের একটা পরিষ্কার ধারণাও দেয়। তৎপর ধীমহি পদে তদ প্রাপ্তি অর্থে তদ প্রবৃত্তিকর বা সাধন ক্রিয়া উদ্দিষ্ট হয়। তার প্রাপ্তির জন্য যে প্রবৃত্তি, সেই প্রবৃত্তি গর্ভে সাধন ক্রিয়া উদ্দিষ্ট হয়েছে যে ধীমহি। তথা প্রচোদয়াৎ পদে প্রেম প্রয়োজন প্রার্থনা পরিশোষিত হয়ে আছে। কি জন্য বলছেন প্রচোদয়াৎ? যে আমাকে, আমাদের বুদ্ধি ইন্দ্রিয় মন প্রাণাদিকে তার প্রিয় সেবায় পরিচালিত করুন, এই আশীর্লিং পদ, আশীর্বাদ করুন আমাদের ইন্দ্রিয়গুলি তার প্রিয় সেবায় নিযুক্ত, তন্ন কৃষ্ণ প্রচোদয়াৎ ইত্যাদি পদ আলোচনা করলেই বোঝা যাবে। তাহলে প্রয়োজন প্রার্থনা অনর্থমুক্ত সাধকে তার সবিশেষ পুষ্প বিকাশের ন্যায় ক্রমশ প্রকাশিত হয়। ভগবান ব্রহ্মাকে বলিয়াছেন, যর সকর্তাঙ্গ মদস্তত্রম মদ কথাব্য দয়াঙ্কিতম যদ্বা তপসীতে নিষ্ঠা সয়েশ মদনুগ্রহ। যারা ভগবানের কৃপাকে স্বীকার করে না, যারা কেবল গুরুদেব দত্ত প্রণালীর প্রাধান্য স্বীকার করেন, কিন্তু অন্তর্যামী সূত্রে ভগবান শ্রীকৃষ্ণের যে ভাব শিক্ষার পদ্ধতি স্বীকার করেন না, তাদের কর্ণবেদ, তাদের দিব্য জ্ঞানের জন্য এই কথার উপায় হচ্ছে, ব্রহ্মাকে ভগবান বলিলেন, হে পুত্র, তুমি আমার কথা মহিমাঙ্কিত যে স্তোত্র করিয়াছ, তোমার যে আমার তপস্যায় নিষ্ঠা, তা সকলেই আমার অনুগ্রহজাত জানিবে। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিখাই আপনি,
অন্যত্র বলেছেন সাধু শাস্ত্র গুরুরূপে আপনাকে জানান। তথা দদামি বুদ্ধি যোগং তং যেন উপজন্তিতে, যারা আমার সেই দাস্য সক্ষাদিভাবে সম্বন্ধিত হইয়া প্রীতিপূর্বক আমার ভজন করে, আমি তাহাদিওকে সেই বুদ্ধিযোগ দান করি, যাতে তারা আমার নিকট আসিতে পারে। শ্রীনারায়ণ চতুষ্ষণকে বলিয়াছেন, সাপময়ৈব নিমিত তদবৈত বিপ্রা, হে বিপ্রগণ, আমার দ্বারপালদায়ী আপনাদিওকে যে বাধা প্রদান করিলে তদ্বারা আপনারা যে তাকে অভিশাপ দিয়েছেন, তা আমারই নিমিত্ত, অর্থাৎ আমারই অভিলষিত বিষয় জানিবে। কারণ সাধু শাস্ত্র আত্মারূপে আপনাকে জানান। কৃষ্ণ মোর প্রভু তথা জীবের হয়ে জ্ঞান। এই চৈতন্য বাক্য হইতে শরণাগত নিবৃত অনর্থ সেবন্মুখ সেবকের চিত্তে সতই জাতরুচিক্রমে স্বরূপ এবং নিত্য সেবার ভাবনাদি কৃষ্ণ প্রসাদেই সম্মোদিত হয়, ইহাই সিদ্ধান্ত সার। আবার ব্যতিরেক রূপে জানানো হইতেছে, যো যোগ জান জাং তনুং শ্রদ্ধায় অর্চিতম ইচ্ছতি ইত্যাদি শ্লোকে কৃষ্ণ যদি অন্য দেবতার পূজাকারীদিওকে তাদের পূজার উপযোগী শ্রদ্ধা, ভক্তি ও ভজন ফল প্রদান করেন, তাহলে তিনি যে নিজের সেবন্মুখ সেবকের চিত্তে স্বরূপ সেবাদির বিষয়ে শ্রদ্ধা, ভক্তি, রুচি, রতি প্রভৃতি প্রদান করেন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তাহা দদামি বুদ্ধি যোগন্তং শ্লোকে প্রমাণিত হয়েছে। তথা ভক্তিরেবৈনং নয়তি ভক্তিরেবৈনং গময়তি পদে, ভক্তি ভগবানের নিকট লইয়া যায়। তাহলে কাকে লইয়া যান? তো সেবককে কোনভাবে লইয়া যান? তাকে স্বরূপ দিয়েই নিয়ে যান। কারণ অস্বরূপে এই প্রাকৃত দিয়ে সে সেখানে যেতে পারে না। ভগবানকে জানায় দেয়, অর্থাৎ ভগবানের সহিত পরিচয় করায় দেয়, তৎসঙ্গে সেবকের স্বরূপও জানায় দেন, ইহাই অনুধ্বনি। অতএব ভক্তির যোগেই স্বরূপ প্রাপ্তির সিদ্ধান্ত হয়। নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেমাদি ভক্তেরই উন্নততর বিলাস বিশেষ। ছিল বিশ্বনাথ পাদ অশেষ বিশেষে রাগবত্ম চন্দ্রিকায় রাগ পদ্ধতি বর্ণন করিয়া শেষে উপসংহারে তিনি কৃষ্ণ বাক্যে শরণাপন্ন হয়েছেন। তিনি বলিয়াছেন, লীলা বিলাসিনে ভক্তি মঞ্জরি ললুপালিনে মোগ্ধ সর্বজ্ঞ নিদয়ে গোকুলানন্দায়তে নমঃ। হে লীলা কৃষ্ণ, হে গোকুলানন্দ, তুমি লীলাবিলাসী, ভক্তি মঞ্জরি, মাধুর্য, লোলুপ, ভিঙ্গ স্বরূপ, মুগ্ধ সর্বজ্ঞের সাগর স্বরূপ, তোমাকে নমস্কার করি। দদামি বুদ্ধি যোগং তং যেন মাম উপজন্তিতে ইত্যবচ প্রবোধ তস্মাদ এবাগমর্থই। তুমি যে বলিয়াছ, যে ব্যক্তি প্রীতিপূর্বক আমার ভজনা করে আমি তাকে বুদ্ধি যোগ দান করি, যে বুদ্ধি বলে সে আমার কাছে আসতে পারে। হে প্রভু, তোমার এই বচন আমার প্রতি সিদ্ধ হোক। গোপী কুশালঙ্কৃতস্য তবে তব গোপেন্দ্র নন্দনম দাস্যং যথা ভবেদেবং বুদ্ধি যোগং প্রযচ্ছ মে। গোপীদের বক্ষস্থল দ্বারা অলঙ্কৃত হে গোপেন্দ্রনন্দন, যাতে আমি তোমার দাস্য প্রাপ্ত হই, এইরূপ বুদ্ধিযোগ তুমি আমাকে প্রদান করো। তাহলে রাগবত্ন চন্দ্রিকায় অশেষ বিশেষে রাগ পদ্ধতি বর্ণন করার পরেও তিনি কৃষ্ণ বাক্যে শরণাপন্ন হচ্ছেন। অর্থাৎ এই নিষ্কর্ষ, মানুষ যতই পড়াশুনো করুক না কেন, যতই অভিজ্ঞান লাভ করুন না কেন, প্রীতিপূর্বক ভজন না করিলে, কৃষ্ণের অনুগ্রহ না হইলে তার ভাবনার উদয়, বিকাশ ও বিলাস কখনোই সিদ্ধ হইতে পারে না।
অতএব সকল সিদ্ধান্তের সার কৃষ্ণের সম্পূর্ণরূপে শরণাপত্তি, তা হইতেই সকল প্রকার আপত্তির নিষ্পত্তি হইয়া থাকে। এরপর আমাদের আলোচ্য বিষয় হবে আসক্তি লক্ষণ। গোবিন্দেতি মঙ্গলম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম